দর্শক, আমি এই মুহূর্তে জামালপুর জেলার দুর্গম এক এলাকায় গাজীপুর কাপাসহাটিয়া একটা জাদুঘরে আছি। জাদুঘরটির নাম হলো মুক্তির সংগ্রাম জাদুঘর। তো দেখুন, এখানে পুরাতন কিছু অনেক জিনিসপত্র আছে, সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এটা হলো বাংলার লোক সংস্কৃতি। আগে খড়ম হিসেবে ব্যবহার করতো পয়টা মানুষ, যখন যখন স্যান্ডেল ছিল না তখন এই স্যান্ডেল গুলা হিসেবে তখন ব্যবহার করতো। এখানে আরো ওই যে হেজাক বাতি, যখন বিদ্যুৎ ছিল না এক সময়, কিছু এই জিনিসগুলো তারা সংগ্রহ করে রাখছে। তো এখানে যে কিছু হারিকেন আছে, এগুলো অনেক দিনের পুরাতন হারিকেন। তো আসলে এগুলা গ্রাম অঞ্চলে ব্যবহার হইতো। এই পাশে যে হারিকেন আছে, তো এখানে মাছ ধরার কিছু জিনিসপত্র আছে, যেমন এটাকে বলে ডেপা ভাইর। তো আসলে এরকম নানান ধরনের জিনিসপত্র এখানে পাতিল হাড়ি দিয়ে সাজানো আছে। তো দেখে আসলে খুব ভালো লাগতেছে, কারণ পুরাতন একটা জাদুঘর। এই যে দেখেন, এটা মনে হয় সম্ভবত মহিষের শিং। তো মহিষের শিংটা এটা কত বছর আগের হয়তো আমি বলতে পারবো না, এখানকার যারা লোক আছে হয়তো তারা বলতে পারবে। তো এই যে দেখুন, এই যে পুরাতন হারিকেন, খুবই সুন্দর। এই জাদুঘরে এসে আমার কাছে খুবই ভালো লাগলো। এই পাশে দেখেন, এই যে মাটির কুলি, মাটির কুলি, কেউ মাটির পাতিল বলে, যে বিভিন্ন নামে আর কি সবাই বলে আর কি। তো এখানে অনেক জিনিসপত্রই আছে পুরাতন। তো দর্শক, এই পাশেও কিছু জিনিস আছে, অনেক আদি যুগের পুরাতন জিনিসপত্র, যেগুলো তারা সংগ্রহ করে রাখছে। তো দেখুন, এখানে এই যে গরুর গাড়ির যে চাকা, তো আসলে এই গরু গাড়ির চাকাগুলা মানে শত শত বছর আগের। কারণ এই চাকাগুলা লোহার তৈরি, মানে এত সুন্দর করে বানানো। তো এই জিনিসগুলো এখন আসলে ব্যবহার হয় না। এখানে যে আরেকটা হারিকেন আছে, এটাও খুব মানে অনেক পুরাতন হারিকেন। তো এগুলো আসলে এখন নাই, এগুলো সচরাচর এখন পাওয়া যায় না। তো এই পাশে দেখেন কিছু কারুকাজ আছে, যেগুলা বহুত পুরাতন জিনিস, অনেক দিনের, মানে তারা সংগ্রহ করে রাখছে এই জাদুঘরে। তো আবার এখানে কিছু দেখেন, খুবই সুন্দর লাগতেছে, এটা হরিণের শিং। এটা কত বছর আগের যে এই হরিণের শিংগুলো, এগুলো আসলে বলতে পারতেছে না, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক বয়স্ক হরিণের কোনো শিং হবে এরকম। তো আরো বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন ওখানে কিছু পাট আছে, পাটগুলো সচরাচর এখন পাওয়া যায় না। আবার এই পাশে দেখুন, জিনিসগুলা দিয়ে আগে, এখন তো সৌ মিলে যে কাঠ যেগুলা চিরে মানে ফাড়ে, তো এই জিনিসগুলো আগে গাছগুলা এই করাতের মাধ্যমেই ফাড়া হতো। গাছ উপরে উঠায় এগুলো তখন করাত দিয়ে ফাড়তো। তো অনেক পুরাতন একটা ঢোলও দেখতে পাচ্ছি। তো এখানে এই যে দেখুন, এই যে একটা কুপি, অনেকে এই কুপি বলে, অনেকে আবার দোয়াত বলে, তো বিভিন্ন নামে মানে পরিচিত। তো এখানে কিছু আবার লাঙ্গল আছে, এই যে যেমন এই লাঙ্গল গুলা দিয়ে আগে হাল চাষ করা হতো। এখন আধুনিক যুগ, তো এখন ট্রাক্টর, বিভিন্ন ধরনের প্রযুক্তি মেশিন আসছে। এই যে গরুর কাঁধে দিয়ে, তো এটা গরুর কাঁধে বসায় তারপরে এই যে লাঙ্গল দিয়ে হাল বেতো। তো এই জিনিসগুলো আসলে অনেক পুরাতন, সেজন্য আর কি মানুষ এখানে আসে, এসে মানে সবাই ঘুরে ফিরে এগুলা দেখে। হয়তো এই প্রজন্মে, নতুন প্রজন্মে যারা আছে, তারা এগুলো সম্বন্ধে জানে না, বুঝে না। হয়তো তারা দেখার জন্যই আসলে এগুলা এখানে, বোঝার জন্য, চেনার জন্য তাদের বাবা মা বাচ্চাদেরকে এখানে নিয়ে আসে, তাদেরকে দেখানোর জন্য। তো দেখুন, এখানে কি এই যে একটা, এটার আমরা মানে মাথাইল বলি। তো এটা মনে করেন যে যারা কৃষক, তারা এটা এভাবে মাথায় দিয়ে রোদ্রের ভিতরে তারা সুন্দর কাজ করতো। তো এটা দেওয়াতে মনে করেন যে তাদের মানে রোদ থেকেও সেভ হতো, প্লাস অনেক সময় বৃষ্টি হইলে তখন বৃষ্টি থেকে ওটা থেকে রক্ষা পাইতো। তো এটা একটা খুবই সুন্দর জিনিস, এগুলা সচরাচর এখন এগুলা দেখা যায় না। তো এগুলো আসলে অনেক আদি যুগে তারা অনেক সংগ্রহ করে রাখছে। এই যে দেখুন হুক্কাটা, এই হুক্কা মানে এখন নেই বললেই চলে, কারণ এইটা আগে এক সময়, তো সাধারণ যারা মানে কৃষক, তারা এই হুক্কা খেত তামাক দিয়ে। তো আদি যুগের যারা জমিদার ছিলেন, তারা রাজা বাদশারা, তারাও এই হুক্কা, তবে তাদেরটা হয়তো অন্য স্টাইলের, অন্য ডিজাইনের ছিল, কিন্তু এরকম হুক্কা এখন সচরাচর দেখা যায় না। এটা খুবই ভালো একটা জিনিস। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই
মানে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকবেন, ফলো দিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।